হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্মার্ট বি ইংলিশ। সো আজকের এই ভিডিও তে তোমরা যারা ডব্লিউপি কনস্টেবল মেইন এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, ডব্লিউপির যে কোনো এরকম কনস্টেবলের তাছাড়া ডব্লিউপি অন্যান্য যে কোনো এক্সামের জন্য ওয়েস্ট বেঙ্গলে পিএসসির বা তোমরা যারা এসএসসি জিডির জন্য প্রিপারেশন নিচ্ছ, তারা প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল হতে চলেছে। তো তোমরা কিন্তু প্রত্যেকেই ভিডিওটা একদম শেষ অবধি দেখবে। সো আজকে আমরা দেখবো মক টেস্টের ক্লাস হবে। আজকে 25টা কোশ্চেন থাকবে। তোমরা কিন্তু ভিডিওটা দেখার সাথে সাথে কমেন্টে অ্যান্সার করতে থাকবে মক টেস্টের মতোই। আর আমি কারেক্ট অ্যান্সারটা বলে দিচ্ছি। নাম্বার 1 বলছে, দেখো ইনস্ট্রাকশন কি দেওয়া রয়েছে, সিলেক্ট দ্য সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। যে ওয়ার্ডটা দেওয়া রয়েছে সিনোনিম বলতে হবে সমার্থক শব্দ, প্রবাবল, PROBABLE, প্রবাবল এর আমাদের সমার্থক শব্দ বলতে হবে, ঠিক আছে। সো এখানে যেটা রয়েছে অপশন 1 সিমিলার, অপশন 2 ট্যাঞ্জিবল, অপশন 3 সাবস্টিটিউট অ্যান্ড অপশন 4 রয়েছে লাইকলি। সো এই চারটে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার কোনটা? অপশন 4 যেটা রয়েছে লাইকলি, এটা হলো প্রবাবল, মানে সম্ভবত, প্রবাবিলিটি যেরকম বলে সম্ভাবনা এরকম, ঠিক আছে। তার যদি বলি সিনোনিম সমার্থক শব্দ, এখানে লাইকলি যেটা রয়েছে অপশন 4, এটা হবে কারেক্ট অ্যান্সার। তারপরে দেখো নাম্বার 2, সিলেক্ট দ্য অপশন দ্যাট মিনস দ্য সেম অ্যাজ দ্য গিভেন ইডিয়াম ম্যান অফ লেটার্স। ম্যান অফ লেটার্স এই ইডিয়ামটার মানে বলতে হবে। অপশন 1 ওয়ান হু ক্যান রিড লেটার্স, অপশন 2 আ স্কলার, অপশন 3 রয়েছে ওয়ান হু রাইটস লেটার্স, অপশন 4 আ স্টুডেন্ট। সো এই চারটে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার কোনটা হবে? ম্যান অফ লেটার্স মানে হলো একজন স্কলার, ঠিক আছে। একজন যে স্কলার তাকে বলা হয় ম্যান অফ লেটার্স। ম্যান অফ লেটার্স এই ইডিয়ামটার মানে হলো একজন স্কলার। স্কলার বলতে পণ্ডিত ব্যক্তি। তারপর দেখো নাম্বার 3, সিলেক্ট দ্য সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড, যেটা রয়েছে লেথার্জি। লেথার্জি এই ওয়ার্ডটার সিনোনিম বলতে হবে সমার্থক শব্দ। সো অপশন 1 রয়েছে দেখো উইজডম, অপশন 2 রয়েছে থ্রিল, অপশন 3 রয়েছে ডেলাইট অ্যান্ড অপশন 4 ফ্যাটিক। সো এই চারটে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার কোনটা হবে? লেথার্জি মানে হলো ক্লান্ত, অবসাদ, এরকম টাইপের। সো এর কারেক্ট অ্যান্সার হবে ফ্যাটিক, অপশন 4 যেটা রয়েছে এটা হবে কারেক্ট অ্যান্সার, ওকে। তারপর দেখো নাম্বার 4, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। যেই ওয়ার্ডটা রয়েছে কোর্স, COARS, কোর্সের অ্যান্টোনিম বলতে হয় বিপরীতার্থক শব্দ। সো কোর্স মানে হলো ধরো কর্কশ টাইপের এরকম যদি বলি, বা এরকম টাইপেরই। সো এর বিপরীত যদি বলতে যাই, এখানে কি অপশন 1 ফাইন রয়েছে, অপশন 2 গ্লসি, অপশন 3 রয়েছে টেক্সচার, অপশন 4 রয়েছে রাফ, ঠিক আছে। সো এখানে যদি অ্যান্টোনিম বলতে যাই, এর কারেক্ট অ্যান্সারটা হবে গ্লসি। গ্লসিটা কারেক্ট হবে, ঠিক আছে। গ্লসি বলতে চকচকে টাইপের এরকম, কর্স বলতে ঘষে যাওয়া যেরকম রাফ টেক্সচার কোনো একটা কিছু, সেটাকেই বলা হয় কর্স। সো এর বিপরীতার্থক হবে গ্লসি, ওকে। তারপরে দেখো নাম্বার 5, সিলেক্ট দ্য অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড হোলসেল। হোলসেল বলতে একদম পাইকারি। সো এর বিপরীতার্থক বলতে হবে। অপশন 1 রয়েছে ডিসকাউন্ট, অপশন 2 রিটেইল, অপশন 3 রয়েছে কনসেশন, অপশন 4 রয়েছে রিবেট। সো এর রিটেইল হলো খুচরো বিক্রি আর কি, ঠিক আছে। খুচরো পাইকারি মানে খুচরো বিক্রি বা কেনা, যাই হোক। রিটেলটা হবে এর অ্যান্টোনিম, হোলসেলের বিপরীত হবে রিটেইল, ঠিক আছে। তারপরে দেখো নাম্বার 6, সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। অ্যাসেসরিজ এর কারেক্ট বানান কোনটা? অপশন 1 রয়েছে ACCESSORIES, অপশন 2 ACCESSARIES, অপশন 3 ACCESORIES, অপশন 4 ACESSORIES। সো এই চারটে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার কোনটা হবে? কারেক্ট অ্যান্সার হবে অপশন 1 ACCESSORIES, ঠিক আছে। এটা হবে কারেক্ট মানে অ্যান্সার, যেটা কারেক্টলি স্পেলড ওয়ার্ড অ্যাসেসরিজ মানে যে জিনিসপত্র আর কি, অ্যাসেসরিজ। তারপরে দেখো এরা ডিটেক্ট করতে হবে এখানে কি বলছে, প্রগতি মোহন ইজ দ্য ফেমাস ইন্টারন্যাশনাল এক্সিবিশন সেন্টার অ্যাট দিল্লি ফর ট্রেড ফেয়ার্স। সো প্রগতি মোহন একটা ধরো যে ইন্টারন্যাশনাল যে এক্সিবিশন সেন্টার আর কি, প্রগতি মোহন ইজ দ্য ফেমাস ইন্টারন্যাশনাল এক্সিবিশন সেন্টার অ্যাট দিল্লি ফর ট্রেড ফেয়ার্স। সেখানে যদি বলতে যাই দ্য ফেমাস, ঠিকই আছে, দ্য ফেমাস ইন্টারন্যাশনাল এক্সিবিশন, ঠিক আছে না। তারপরে অপশন 2 বলছে অ্যাট দিল্লি, অপশন 3 বলছে প্রগতি ময়দান আর কি, প্রগতি ময়দান, এটা ময়দান বলছিলাম, যাই হোক প্রগতি ময়দান যে জায়গাটা। সো এখানে বলছে ইজ, ঠিকই আছে, প্রগতি ময়দান ইজ। তারপরে ফর ট্রেড ফেয়ার্স, সেটাও ঠিক আছে, মানে ভুল কোথায় আছে, এখানে ইন দিল্লি হবে, ঠিক আছে। অ্যাট দিল্লি বলবো না, এখানে ইন দিল্লি বলবো। অ্যাট প্রগতি ময়দান ঠিক আছে, প্রগতি ময়দানের আগে অ্যাট দিতে পারি, ছোট জায়গা, বাট বড় শহর দিল্লি, এর আগে আমাদের ইন বলতে হয়। সো অ্যাট দিল্লিটা এখানে ভুল আছে, ইন দিল্লি হবে। তারপরে দেখো 8, সিলেক্ট দ্য ওয়ার্ড হুইচ মিনস দ্য সেম অ্যাজ দ্য গ্রুপ অফ দ্য গিভেন ওয়ার্ডস। ওয়ান দ্যাট হ্যাজ লাইফ, যার লাইফ আছে, সে সজীব, তাকে এক কথা মানে যার লাইফ আছে তাকে সজীব বলে। তার ইংলিশটা কি? অপশন 1 রয়েছে ইনঅ্যানিমেট, অপশন 2 রয়েছে কনসিয়াস, অপশন 3 রয়েছে মর্টাল, অপশন 4 রয়েছে অ্যানিমেট। সো এর কারেক্ট অ্যান্সার কি হবে? অ্যানিমেট, জীবন্ত, সজীব, সেটাই হলো ওয়ান দ্যাট হ্যাজ লাইফ, ঠিক আছে। তারপর দেখো নাম্বার 9, সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড গ্রিভেন্স। গ্রিভেন্স বলতে ধরো কোনো কিছুর পরিতাপ, গ্রিভেন্স এরকম আর কি, দুঃখ এরকম টাইপের।
ঠিক আছে। সো যাই হোক, গ্রিভেন্স আক্ষেপও বলতে পারো। যাই হোক, এখানে যদি বলতে যাই এই চারটে অপশনের মধ্যে থেকে কারেক্টলি স্পেলড কোনটা, অপশন 1 GRIEVENC, অপশন 2 GREIVANC, অপশন 3 GRIEVANAC, অপশন 4 GRIEVANCE। সেই চারটে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার হবে অপশন 4 GRIEVANCE, গ্রিভেন্স। ওকে, তারপরে দেখো অপশন 10, কোশ্চেন নাম্বার 10, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। শূন্যস্থান পূরণ করতে হবে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিয়ে। দেয়ার ওয়েজেস ওয়ার ভেরি লো, সো দ্য ওয়ার্কার্স ওয়েন্ট অন আ কি, লিভ, স্ট্রাইফ না কনফ্লিক্ট। সো কারেক্ট আনসার কি, ওয়েজেস যে পারিশ্রমিক সেটা খুবই কম ছিল, সো দ্য ওয়ার্কার্স ওয়েন্ট অন আ স্ট্রাইকই হবে, স্ট্রাইকে গিয়েছিল। ঠিক আছে, সো যেগুলো রয়েছে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিয়ে শূন্যস্থান পূরণ করা, সেটা হলো সেন্টেন্সের মানেটা পরে বুঝতে হবে, সেই সেন্টেন্সের মধ্যে কোন ওয়ার্ডটা যাবে সেটাই অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। তারপরে দেখো নাম্বার 11, সিলেক্ট দ্য ওয়ার্ড হুইচ মিনস দ্য সেম অ্যাজ দ্য গ্রুপ অফ দ্য গিভেন ওয়ার্ডস। কি বলছে, দোজ দ্যাট ফিড অনলি অন প্লান্টস। শুধুমাত্র ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এটাও শুধুমাত্র যে প্লান্টস খেয়ে বেঁচে থাকে আর কি, শাকসবজি আর কি, তাদের কি বলা হয়, অ্যাম্ফিবিয়ান, হার্বিভোরাস, প্রেডাটরি না অমনিভোরাস। এর কারেক্ট অ্যান্সার হবে অপশন 2 হার্বিভোরাস। ওকে, তারপরে দেখো নাম্বার 12, কি রয়েছে, সিলেক্ট দ্য অপশন দ্যাট মিনস সেম অ্যাজ দ্য গিভেন ইডিয়াম। যাই রয়েছে ইডিয়ামটার মানে বলতে হবে, রান অফ দ্য মিল, এই ইডিয়ামের মানে বলতে হবে। অপশন 1 রয়েছে অর্ডিনারি, অপশন 2 রয়েছে এক্সেপশনাল, অপশন 3 আনকমন এন্ড অপশন 4 রেয়ার। সো রান অফ দ্য মিল মনে রাখবে, মুখস্থ করবে, অর্ডিনারি, রান অফ দ্য মিল মানে হলো অর্ডিনারি। ওকে, তারপরে দেখো 13 কি বলছে, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। শূন্যস্থান পূরণ করতে হবে। পলিউশন অফ রিভার্স অ্যান্ড সিজ ডিস্ট্রয়েস ড্যাশ লাইফ। কি হবে, টেরেস্ট্রিয়াল, এরিয়াল, ম্যারাইন না ডেজার্ট। অবভিয়াসলি জলের রয়েছে এখানে ম্যারাইন লাইফই তো হবে, সমুদ্রের আর রিভারের এটা ম্যারাইন লাইফই হবে, ডেজার্টের তো হবে না, এরিয়াল হাওয়ার আকাশের তো হবে, টেরেস্ট্রিয়ালেও হবে না, ম্যারাইন লাইফ হবে কারেক্ট অ্যান্সার। ওকে, তারপরে দেখো 14, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। কি বলছে, 10 মিলিয়ন পিপল ওয়াচ দিস টেলিভিশন ড্যাশ এভরি উইক। সো টেলিভিশন কি হবে, মিডিয়া, ইনসিডেন্ট, প্রোগ্রাম না ইভেন্ট। অবভিয়াসলি টেলিভিশন প্রোগ্রামই হয়, টেলিভিশন প্রোগ্রাম এভরি উইক। ওকে, টেলিভিশন প্রোগ্রামই হবে, ইভেন্ট এসব তো হবে না। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 15, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। কি বলছে, পিপল হ্যাভ ইউজড ইন্ডিজিনাস প্ল্যান্টস ফর ড্যাশ অফ এলিমেন্টস সিন্স অ্যানশিয়েন্ট টাইমস। সো এখানে যদি কারেক্ট অ্যান্সারটা বলতে যাই, দেখো কোশ্চেন নাম্বার 15 এর মধ্যে যেটা রয়েছে, এখানে ট্রিটমেন্টটাই হবে, এখানে এক্সক্লুশন না, অ্যাডাল্টারেশন, পলিউশন না। দেখো পিপল হ্যাভ ইউজ ইন্ডিজিনিয়াস প্লান্টস মানে ভারতীয় তো মানে দেশীয় যে প্লান্টগুলো রয়েছে দেশেই, ফর ট্রিটমেন্ট অফ এলিমেন্টস বলতে অসুস্থতার, ঠিক আছে, এলিমেন্ট বলতে অসুস্থতার, সিন্স অ্যানশিয়েন্ট টাইমস মানে অনেক আগের থেকেই। সো এখানে ট্রিটমেন্টটাই কারেক্ট অ্যান্সার হবে, মানে অসুস্থতার ট্রিটমেন্টই হয়, পলিউশন, অ্যাডাল্টারেশন বা এক্সক্লুশন হবে না, অসুস্থতা ট্রিটমেন্টেরই হবে। তারপরে দেখো 16 কি বলছে, এরা ডিটেক্ট করতে হবে, দ্য কান্ট্রি অলসো নিডস লার্জ ডোসেস অফ ইনফ্রাস্ট্রাকচার অ্যাডিশনস, রোডস অর হাইওয়েজ, পাওয়ার প্লান্টস, ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কস, এয়ারপোর্টস অ্যান্ড পোর্টস। সেখানে যদি বলতে যাই, ভুল অপশনগুলো বলে দেখি। দেখো অপশন 1 রয়েছে এয়ারপোর্টস অ্যান্ড পোর্টস, অপশন 2 দ্য কান্ট্রি, অপশন 3 অলসো নিডস, অপশন 4 রোডস অ্যান্ড হাইওয়ে। সো দ্য কান্ট্রি অলসো নিডস ঠিকই আছে, লার্জ ডোসেস অফ ইনফ্রাস্ট্রাকচার অ্যাডিশনস, রোডস অ্যান্ড হাইওয়েজ হবে, এটা অর না, অর বলতে অথবা, অ্যান্ড বলতে রাস্তা এবং মানে যে রাস্তা, সড়ক এবং বড় বড় হাইওয়ে যেগুলো, ঠিক আছে, রোডস অর হাইওয়েজ না, রোডস অ্যান্ড হাইওয়েজ। হাইওয়ে আলাদা জিনিস, রোড আলাদা জিনিস, ঠিক আছে। রোড বলতে নর্মাল যে রাস্তা সেই সড়ক, আবার সেই রোড হাইওয়েজ ধরো একই জিনিস, কিন্তু মানে রাস্তা এই দুটোই, কিন্তু একটা বড় হাইওয়ে মানে যেখানে ধরো বিভিন্ন হাইওয়ে থাকে, বিভিন্ন ন্যাশনাল হাইওয়ে বা বিভিন্ন দেশের সাথে ইন্টারন্যাশনাল হাইওয়েও থাকে। তো হাইওয়ে আর রোড যেগুলো নর্মাল রাস্তা, সেগুলো আর হাইওয়ে এক করলে হবে না, অর হবে না এই ক্ষেত্রে, ঠিক আছে। অর বলতে হলো অথবা, অর হবে না, এখানে অ্যান্ড হবে, ঠিক আছে। তাছাড়া এখানে আর কোথাও আমি ভুল দেখতে পাচ্ছি না, তাছাড়া সবই ঠিক আছে। সেখানে অপশন 4 রোডস অ্যান্ড হাইওয়েজ করতে হবে। তারপরে দেখো নাম্বার 17, এরা ডিটেকশন, জাপান উইল বি আ কান্ট্রি ওয়েল নোন ফর ইটস কালচার, টেকনোলজি অ্যান্ড কুজিনস লাইক সুশি। মানে জাপানের মধ্যে যে কান্ট্রি, কি চেনা হবে, জাপানকে চেনা হবে না, অলরেডি জাপানকে চেনে সবাই। যাই হোক, অপশন 1 রয়েছে উইল বি আ কান্ট্রি অফ কুজিনস লাইক, অপশন 3 ওয়েল নোন ফর অ্যান্ড ইটস কালচার। সো এখানে এই চারটে অপশনের মধ্যে যদি দেখতে যাই, কুজিনস লাইক সুশি মানে খাবার দাবার, কুজিনস বলতে খাদ্যাভ্যাস প্রণালী যেগুলো রয়েছে, ঠিক আছে, সুশি খায় মানে মাছের দিয়ে তৈরি যেগুলো হয় আর কি। আর কালচার টেকনোলজির জন্য জানা হয়, মানে জানা হবে এরকম তো না, জানা হয়। জাপান ইজ নোন, ঠিক আছে, জাপান কমা কান্ট্রি কমা ইজ ওয়েল নোন, উইল বি ওয়েল নোন না ইজ ওয়েল নোন। সো অপশন 1টা এখানে ভুল আছে, ঠিক আছে, এখানে ইজ করতে হবে, উইল বি চেনা হবে না, অলরেডি চেনাই হয় জাপানকে।
ঠিক আছে। তো যাই হোক, এখানে নাম্বার 18 দেখো কি বলছে, হি ওয়ার্ক ইন এ শপ হুইচ মেক্স হ্যান্ডিক্রাফট গুডস, মানে হ্যান্ডিক্রাফট বলতে হাতের তৈরি যে সমস্ত মালপত্র হয় সেই মানে তৈরি হয় সেই দোকানে সে কাজ করে। সো এখানে যদি হি ওয়ার্ক ইন আ শপ, সো হি ওয়ার্ক হবে না, হি কি হবে, অপশন 1 দেখো, ওয়ার্কস ইন এ শপ হুইচ মেক নো ইমপ্রুভমেন্ট, ওয়ার্কিং ইন এ শপ হুইচ মেক্স, অপশন 4 ওয়ার্কস ইন এ শপ হুইচ মেক্স, সো অপশন 4 হবে কারেক্ট অ্যান্সার। হি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থেকে ওয়ার্কস করতে হবে, ওয়ার্কস ইন আ শপ হুইচ মেক্স হ্যান্ডিক্রাফট, সো এটাই হবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এখানে শুধু ওয়ার্কস করতে হবে, আর এটা মেক্স মেক্সি থেকে গেল, ঠিকই আছে। তারপরে দেখো নাম্বার 19, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট কি রয়েছে, হি ইফ হি রিমেইনস অ্যাবসেন্ট ফ্রম দ্য কলেজ হি উইল হ্যাভ টু পে আ ফাইন ইফ হি রিমেইনস, সেখানে অপশন 1 রয়েছে, দেখো এটা চেঞ্জ করে এই সেন্টেন্স ইমপ্রুভমেন্টকে অন্য কিছু লিখতে হবে কিনা, ইফ হি উইল রিমেইনস absent from, option 2 if he is remain absent from, option 3 if he is remaining absent from, আর নো ইমপ্রুভমেন্ট, এটা হবে নো ইমপ্রুভমেন্ট, এটা ঠিকই আছে। ইফ হি রিমেইন, সে যদি কলেজে যেতে মানে না যায় আর কি, অ্যাবসেন্ট থাকে কলেজে, তাহলে তাকে ফাইন দিতে হবে, ঠিক আছে, এটাই আর কিছুই না, ঠিকই আছে, এখানে উইল ফুইল হবে না, এখানে সিম্পল প্রেজেন্টে থাকবে, তারপরের পার্টটা এখানে ফিউচারে আছে, ঠিকই আছে। তারপরে দেখো 20 কি বলছে, ইটস গেটিং ডার্ক ক্যান ইউ উইথ দ্য লাইটস প্লিজ, ক্যান ইউ উইথ না, ক্যান ইউ, যাই হোক এটা পরে দেখি, সুইচ হবে এটা, ঠিক আছে, এখানে একটুখানি ভুল আছে, এটা উইথ না সুইচ হবে, সুইচ হবে এটা, ঠিক আছে, ক্যান ইউ সুইচ দ্য লাইট প্লিজ, সেখানে কি পাল্টাতে হবে কিছু, ইটস গেটিং ডার্ক, দেখো যাই হোক এখানে অপশন 1 ক্যান ইউ সুইচ অফ দ্য লাইট প্লিজ, অ্যান্ড অপশন 2 রয়েছে ক্যান ইউ সুইচ অন দ্য লাইট প্লিজ, অপশন 3 রয়েছে ক্যান ইউ অন দ্য লাইটস প্লিজ, অ্যান্ড অপশন 4 নো ইমপ্রুভমেন্ট, সো এখানে যদি বলতে যাই কারেক্ট অ্যান্সার হবে অপশন 2, ঠিক আছে, অপশন 2 হবে কারেক্ট অ্যান্সার, ক্যান ইউ সুইচ অন দ্য লাইট প্লিজ, ক্যান ইউ সুইচ দ্য লাইট প্লিজ, না সুইচ কি করবে, সুইচ অন করবে, অন্ধকার হচ্ছে তাই সুইচ অন করতে হবে, ক্যান ইউ সুইচ অন দ্য লাইট প্লিজ, এখানে শুধু অন বা শুধু সুইচ দিলে হবে না, সুইচ অন বলতে হবে, বা সুইচ অফ, সুইচ অফের ক্ষেত্রে কিন্তু ও ডবল এফ অফ হয়, যাই হোক। তারপরে দেখো নাম্বার 21, মোহন গেভ দ্য বেগার অ্যান ওল্ড টি শার্ট, মানে ভয়েস চেঞ্জ করতে হবে, অপশন 1 অ্যান ওল্ড টি শার্ট ওয়াজ গিভেন টু দ্য বেগার বাই মোহন, অপশন 2 দ্য বেগার ওয়াজ গেভ অ্যান ওল্ড টি শার্ট বাই মোহন, অপশন 3 রয়েছে অ্যান ওল্ড টি শার্ট ওয়াজ গিভেন টু মোহন বাই দ্য বেগার, অপশন 3 অ্যান ওল্ড শার্ট, যাই হোক এটা শার্ট টি শার্ট না, অ্যান ওল্ড শার্ট ওয়াজ গেভ টু দ্য বেগার বাই মোহন, ঠিক আছে, অ্যান ওল্ড টি শার্ট ওয়াজ গিভেন টু দ্য বেগার বাই মোহন, অপশন 1 হবে কারেক্ট অ্যান্সার। অ্যান ওল্ড টি শার্ট, এটা অবজেক্টে সাবজেক্ট চলে আসলো, ওয়াজ গিভেন গেভ রয়েছে তাই ওয়াজ গিভেন টু দ্য বেগার বাই মোহন, ঠিক আছে। তারপরে দেখো 22, এভরিবডি সেইড হাউ ওয়েল শি সিংস, সে কি সুন্দর গান করে, সেখানে ন্যারেশন চেঞ্জ করতে হবে, অপশন 1 দেখো, এভরিবডি এক্সক্লেইম দ্যাট শি সিংস ভেরি ওয়েল, অপশন 2 এভরিবডি এক্সক্লেইম দ্যাট শি স্যাং ভেরি ওয়েল, অপশন 3 এভরিবডি টোল্ড আস দ্যাট শি সিংস ভেরি ওয়েল, অপশন 4 এভরিবডি টোল্ড আস দ্যাট হাউ শি স্যাং ভেরি ওয়েল, সো এর কারেক্ট অ্যান্সার হবে অপশন 2, এভরিবডি এক্সক্লেইম পাস্ট টেন্সে রয়েছে তাই সিংটা স্যাং হয়ে যাবে, দ্যাট এক্সক্লেমেটরি সেন্টেন্স লিঙ্কার দ্যাট, সাবজেক্ট আসবে শি স্যাং ভেরি ওয়েল, ওকে। তারপরে দেখো হাউ ওয়েলটাকে এখানে হাউটা হয়ে যায় ভেরি ভেরি ওয়েল, ঠিক আছে। তারপর দেখো 23, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট না, এটা সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট, ঠিক আছে, এটা ইমপ্রুভমেন্ট না, সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট, এটা পরেরটাও যাই হোক এটা ঠিকই আছে, সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট, যাই হোক দ্য স্যালমন ফিশ পুশড দেমসেলভস, এখানে কারেক্ট অ্যান্সারটা আমি তোমাদের বললেই, দেখো এখানে কি করতে হয়, সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট বলতে সেন্টেন্স এলোমেলোভাবে দেওয়া থাকে, সেটা সাজিয়ে তোমাদের লিখতে হবে, সো এখানে প্রথম পার্টটা দেওয়া রয়েছে আর লাস্টের পার্টটা দেওয়া রয়েছে, আর মাঝেরগুলো ওলট পালট করা হয়েছে, কোনটার পর কোনটা দিলে কারেক্ট একটা সেন্স আসবে বা একটা সঠিক অর্থ প্রকাশ পাবে সেটা আমাদের করতে হবে। সেখানে দেখো কি বলছে, দ্য স্যালমন ফিশ, কারেক্ট অ্যান্সারটা বলে দিই, তাহলে তোমরা এমনি বাড়িতে যখন করবে তখন ভেবে ভেবে প্রত্যেকটা পড়ে পড়ে তারপরে করবে, ঠিক আছে, কোনটা আগে দিলে কোনটা হয়, এরকম একটু টাইম লাগবে, যত প্র্যাকটিস করবে তার টাইম তত কম লাগবে। সেখানে দেখো এর কারেক্ট অ্যান্সার হবে কি SPRQ, অপশন 2 যেটা রয়েছে SPRQ, এটা হবে কারেক্ট অ্যান্সার। সেরকম ভাবে বলি, দেখো দ্য স্যালমন ফিশ পুশড দেমসেলভস, তারপরে এস, টু দেয়ার লিমিটস, তারপরে পি, টু রিটার্ন টু দেয়ার স্পাউনিং গ্রাউন্ডস, তারপরে আর, বাট ওয়ান্স দে লেইড দেয়ার এগস, কিউ, অ্যান্ড ফার্টাইল দেম দে ডাইট, মানে কি বলছে, স্যালমন ফিশ যখন পুশ দেমসেলভস টু দেয়ার লিমিটস, তাদের লিমিটের অবধি তাদের পুশ করার মানে করে আর কি, পুশ দেমসেলভস কত, টু দেয়ার লিমিটস, তাদের লিমিট অবধি, তারপরে কি, তারপরে পি, টু রিটার্ন টু দেওয়ার স্পাউনিং, যেখানে স্পাউনিং গ্রাউন্ড সেখানে আর কি, স্পাউনিং গ্রাউন্ডের মধ্যে ফিরতে,
অ্যান্ড ফার্টাইল দেম, এবং তাকে ফার্টাইল করতে, যেই লেকটা আর কি। বাট ওয়ান্স দে লেইড দেয়ার এক্স, মানে যখনই করে তারা ডাইট হয়ে যায়, মানে মরে যায় আর কি। আরটা কিউয়ের আগে হবে, অ্যান্ড ফার্টাইল দেম। তারপরে যাই হোক, অপশন টুটা দেখো এরকমভাবে পড়বে, মানেটা আর বললাম না। অপশন টুটা এরকমভাবে পড়লে দেখবে এটা কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তারপরে দেখো 24 সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট রয়েছে, ইট ইজ ফার বেটার টু লিভ ফর আ শর্ট ওয়াইল। আর লাস্টে রয়েছে ইজ গসিপিং অ্যান্ড ইন গসিপিং অ্যান্ড প্লেয়িং, লাস্টে রয়েছে। তো ওর মাঝে কি হবে? এর কারেক্ট অ্যান্সার হবে অপশন যেটা রয়েছে কিউ পি এস আর, এটা অপশন টুই হবে, ঠিক আছে। তারপর দেখো ইট ইজ ফার বেটার টু লিভ ফর আ শর্ট ওয়াইল, কিউ কি, অ্যান্ড ওয়াই শর্ট ওয়াইল মানে অল্প সময়ের জন্য, ফার বেটার থাকা, অ্যান্ড মেক সাম সিগনিফিক্যান্ট মানে তাৎপর্য গুরুত্বপূর্ণ, সিগনিফিক্যান্ট কিছু কি করা, সিগনিফিক্যান্ট পি কন্ট্রিবিউশন টু দ্য ওয়ার্ল্ড, মানে পৃথিবীতে কিছু কন্ট্রিবিউশন যা করা যায় তাৎপর্যপূর্ণ, অল্প সময়ের জন্য আরো মানে বেঁচে থাকা আরো ভালো, যদি পৃথিবীর জন্য আরো অনেক কিছু করা যায় আর কি, সিগনিফিক্যান্ট গুরুত্বপূর্ণ কিছু। তারপরে কি এস দেন স্পেন্ডিং আ লং লাইফ, মানে অনেক কিসের থেকে, অনেক বড় একটা জীবন, ধর অনেক আয়ু, এরকম জীবনের থেকেও। তারপরে আর দ্যাট ইজ জাস্ট ইডলড অ্যাওয়ে, মানে ওই অলসতার সাথে কাটিয়ে দিল, ইন গসিপিং অ্যান্ড প্লেয়িং, গল্প করতে করতে এবং খেলতে খেলতে। যাই হোক, এখানে হবে, এটাই হবে কারেক্ট অ্যান্সার, অপশন টু। তারপরে দেখো 25 লাস্টের কোশ্চেন, এখানে চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, দ্য সিচুয়েশন কলস ড্যাশ অ্যান্ড কুইক অ্যাকশন। দ্য সিচুয়েশন কলস অ্যাট, ফর, বাই না ইন, এর কারেক্ট অ্যান্সার হবে কলস ফর অ্যান্ড কুইক অ্যাকশন। ওকে, সিচুয়েশনটা কল করে কি করে, মানে আহ্বান করে কি কুইক একটা অ্যাকশনের জন্য, ঠিক আছে, কলস ফর অ্যান্ড কুইক অ্যাকশন। সো যাই হোক, এখানে যদি তোমাদের কোনো কোশ্চেনে বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করবে, আমি রিপ্লাই বুঝিয়ে বলার চেষ্টা করব। তাছাড়া ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে। তোমাদের ডাব্লিউবি কনস্টেবলের যতদিন না মেইন এক্সামের পরীক্ষা হবে, এই মক টেস্টের ভিডিও বা টপিক ওয়াইজ ভিডিও আমি দিতে থাকবো, মক টেস্টের সাথে টপিক ওয়াইজও দিতে থাকবো, ঠিক আছে। সবই তোমাদের করানো হবে। সো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, আর ভিডিওটা শেয়ার করতে পারো। সো যাই হোক, আর টেলিগ্রামে জয়েন হতে পারো আমার টেলিগ্রাম চ্যানেলে, স্মার্ট বিং একসাথে লিখে স্পেস দিয়ে ইংলিশ লিখে সার্চ করলেই পেয়ে যাবে, বা এই ভিডিও ডিসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, ওখানে জয়েন হতে পারো। এখানে আমি ইম্পর্টেন্ট ক্লাসে যে পিডিএফগুলো মনে হয় শেয়ার করে থাকি। তাছাড়া এখানে ডেইলি মানে কুইজ না হয় ইংলিশে, যেরকম এমসিকিউ কোশ্চেন আসে বিভিন্ন পরীক্ষায়, সেগুলো তোমরা অ্যাটেন্ড করতে পারো। তো যাই হোক, ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের জন্য এইটুকুই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।